দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকেই বলছিল বাচ্চাটাকে মা চাচিদের দিয়ে দিতে। বাসর রাত বলে কথা, কিন্তু রাজি হইনি। বাচ্চাটা একটু থেকে একটু কিছু হলেই কান্না করে দেয়। যে শান্ত করতে পারতো সে আমার উপর সব দায়িত্ব দিয়ে চলে গেছে না ফেরার দেশে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। স্বামীর নাম ফারাবী। ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে আজ আমাদের। আত্মীয় স্বজন বেশি নয়, গোটা 20 লোক হবে এসেছে। মাত্র আমার মেয়েটি ঘুমালো। একটু পরেই ফারাবী এসে রুমে ঢুকলেন। দরজা মারলেন নিঃশব্দে। আমি পা দুটি গুটিয়ে নিয়ে মেয়েকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বসে পড়লাম। তিনি এসে আমার কাছে বসলেন। আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ নীরব থাকার পর সে আমাকে বলল, জানেন তো, এটা আমাদের দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। তিনি আমাকে জিজ্ঞেস করলো, কেন আমার স্ত্রী ছেড়ে গেছে সেটা কি জানেন? আমি মাথা নাড়িয়ে আবারও বললাম, হ্যাঁ জানি। তিনি মৃদু হেসে বললেন, আমাদের 7 বছরের প্রেম, 1 বছরের সংসার জীবন ছিল। আমাদের সংসার জীবনটা প্রেম হয়েছিল, ভালোবাসা হয়ে উঠতে পারেনি। আমি তাকে মাতৃত্ব সুখ দিতে পারবো না বলে সে জেনে আমাকে ছেড়ে চলে গেল। আমি চুপ করে রইলাম। ও আবার জিজ্ঞেস করলো, কি নাম ওর? আমি বললাম, মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো। আমি বললাম, ওর বাবার দেওয়া। ও আবার জিজ্ঞেস করলো, দেখতো কি বাবার মতো হয়েছে? হুম। আমার কোলে দিবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভেসে উঠছে। দিলাম তার হাতে। মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল তবুও কাঁদেনি। ফারাবী খেললো তার সাথে কতক্ষণ। আর মাইশা হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহেরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে ওকে ঘুম পাড়াতে পাড়াতে কুলে নিয়ে বলল, জানেন, আমার মেয়ের খুব শখ ছিল। নূপুরকে বলতাম আমরা মেয়ে নিব, কিন্তু সে বুঝতেই পারেনি সে ক্ষমতা আমার নেই। মাইশা না থাকলে হয়তো এ বিয়েটাও হতো না। কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? মাইশাকে পাশে শুয়ে দিয়ে বলল, আপনি ঘুমান, সারাদিন খাটুনি গেছে অনেক। বলে মাইশার পাশে শুয়ে পড়লেন। আমি তখনও তাকিয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে উঠে শুয়ে পড়লাম। গভীর রাতে অজানা ভয়ে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলাম মাইশা ঠিক আছে নাকি। ফারাবী এক হাত দিয়ে রাখছে মাইশার উপর। মাইশাকে ঘুম পাড়াতে পাড়াতে ও নিজেও ঘুমিয়ে গেছে। কিভাবে পরের মেয়েকে এত আপন করতে পারলেন? সকালে চোখ মেলে দেখলাম মাইশা, ফারাবী কেউ রুমে নেই। আমি ধড়ফড় করে উঠে বসলাম। আশেপাশে তাকাতেই বারান্দায় চোখ পড়ল। ফারাবী রকিং চেয়ারে বসে মাইশাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমি কাছে যেতেই বললেন, কান্না করছিল মাইশা, তাই ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম। আপনিও ঘুমিয়েছিলেন, তাই আর আপনাকে ডাকিনি। আপনার ঘুম ভেঙে যাবে দেখে দুষ্ট বাচ্চাটাকে এখানে এনে ঘুম পাড়াতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছে না। আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবীর দাড়ি নিয়ে খেলতেছে। আমি ফিক করে হেসে দিলাম। তিনি বললেন, হাসছেন যে বড়? মেয়ে আমার আপনার দাড়ি পছন্দ করেছে। তা হয়েছে, ভাবছি আরো বড় করব দাড়ি, যেহেতু মাইশা পছন্দ করেছে। আপনি ফ্রেশ হয়ে নিন। আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম। নাস্তা খেতে বসেছি। ওই সময় ফারাবী বলে উঠল, আপনি কি বেলের আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম আমার প্রাক্তন স্বামীর শাশুড়ি বানাতেন, খুব ভালো। তার আচারের স্বাদই আলাদা ছিল। তিনি রুটিটা ছেঁতে ছেঁতে বললেন, আমার বেশ প্রিয় বেলের আচার। ঝোলটা একটু দিব? দিন। আপনার রান্নার হাত তো বেশ খুব ভালো। আমি হেসে বললাম, রুটিটা তো পুড়ে গেছে। তাও বলছেন? ফারাবী সম্পূর্ণ রুটিটা খেয়ে বলল, ভালো হাতের পোড়া রুটি খেতেও ভালো লাগে। বলে উঠে চলে গেলেন মাইশার কাছে। মেয়েটা ঘুমাচ্ছে দোলনায়। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরদিন থেকে অফিস, মাত্র 3 দিন ছুটি পেয়েছে। বলতে গেলে পেয়েছেন আর কি। প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেত। বের হওয়ার সময় জুতো পরতে পরতে আমাকে বললেন, আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বোর কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব, কিন্তু নূপুরের কাছে এগুলো ন্যাকামি ছিল, তাই এসব কখনই পূরণ হয়নি। আপনারও কি অপছন্দ? আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালাম। তিনি হেসে আমার কপালে চুমু এঁকে দিলেন। তারপর বেরিয়ে গেলেন। রান্না করতে করতে মেহেরাজের কথা খুব মনে পড়ছিল। মেহেরাজেরও বেলের আচার খুব প্রিয় ছিল। এক বসাতে 1 ব্রম আচার শেষ করে ফেলতো। বলতো, কাল বেল কিনে আনবো, মাকে বলো আবার বানাতে। আমিও শিখেছিলাম। 1 বছর হলো। মাইশা যখন পেটে 3 মাসের, তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে। মেয়েটাকে দেখে যেতে পারিনি। আমরা আগেই নাম ঠিক করে রেখেছিলাম। ওর পছন্দের নামটাই দিলাম আকিকার সময়।
কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ালো। সেগুলো টুপ করে পড়ার আগে ফোনটা বেজে উঠলো। তাড়াতাড়ি গিয়ে দেখি ফারাবি ফোন দিয়েছে। ধরতেই বললেন, কি করছেন? নাক টানছেন যে, কান্না করতেছেন? আমি নাকটা মুছে নিয়ে বললাম, না, পিস কাটতেছিলাম। ও, রান্না করবেন তাহলে? আমার মেয়ে কি করে? খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন। আমি তো দুপুরে এখানেই লাঞ্চ করব। আপনার অসুবিধা হবে না তো? না, সমস্যা নেই। আপনি খেয়ে নিবেন, আপনিও খেয়ে নিবেন, কোনো ফাঁকিবাজি যাতে না হয়। খেয়ে তারপর কাজ থাকলে কাজ করবেন। আচ্ছা, রাখছি তাহলে। ফারাবি ফোন কেটে দিলেন। আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম, দুজন মানুষ কি করে একই হয়। রাত 8টায় বেল বাজলো। আমি মাইশাকে কুলে নিয়ে টিভি দেখছিলাম। গিয়ে দরজা খুলে দেখলাম ফারাবি দাঁড়িয়ে আছে ঘেমে ঘুমে। আমি দরজা খুলতেই যেন হাঁপ ছেড়ে বাঁচছিলেন। সোফায় বসলে ফ্যান ছেড়ে দিয়ে এক গ্লাস পানি এনে দিলাম। সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন। আমি সোফায় বসে আছি। ফারাবি ব্যাগ থেকে 5টি বকুল লতা বের করে বললেন, আম্মুর কাছে শুনেছি আপনার নাকি বকুল খুব পছন্দ, তাই আনলাম। সে একটা লতা দিয়ে মাইশার হাতে পেঁচিয়ে দিল। দিয়ে বললেন, এটা আমার মেয়ের। বাকি 4টি লতা আমার খোপায় লাগিয়ে দিয়ে বলল, আর এইগুলা আমার মেয়ের আম্মুর। আমি লজ্জায় মুচকি হেসে দিলাম। সে বলল, লজ্জা পেলে আপনাকে খুব সুন্দর লাগে। 7 মাস চলছে আমাদের সংসারে। ফারাবি বেশ খেয়াল রাখে আমাদের। আমার টুকটাক ভালো লাগাগুলো ফারাবি খুব যত্ন সহকারে টেক কেয়ার করে। আর মাইশা বলতে পাগল। মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায়, তখন বাসায় থাকে। অফিসে গেলে মেয়ের কি কান্না। এখন হাঁটতে পারে একটু আধটু। কলিং বেলের শব্দ পেলে সব ফেলে দৌড় পেরে বাবার কাছে যাবে। সবকিছু ভালোই কাটছিল। হঠাৎ করে তার প্রাক্তন স্ত্রী এসে হাজির। আমি তখন রান্নায় ব্যস্ত। জুমার নামাজ পড়ে ফারাবি মাইশাকে নিয়ে বসে আছে। হঠাৎ করে ওই সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলেই দেখি নূপুর। নূপুর কাঁদো কাঁদো গলায় এসে ফারাবিকে জড়িয়ে ধরার চেষ্টা করতেছিল। ফারাবি 2 কদম পিছিয়ে গেল মাইশাকে কুলে নিয়ে। কেন এসেছো? নূপুর বলল, একটু ঠাঁই পাওয়ার আশায়। দুঃখিত, এটা কোনো আশ্রম নয়। প্লিজ ফারু, আমাকে ফিরিয়ে দিও না। রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি। ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে। ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই তোমার কাছে। সরি নূপুর, আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। তাহলে রেখে দাও ওকে। এমনিতে তো তুমি বাবা হতে পারবে না, ওকে আমরা দুজনে মিলিয়ে পালবো। এবার বেশ রেগে গেলেন ফারাবি। বললেন, তোমার মতো স্বার্থপর মেয়ে আমি পৃথিবীতে দুটো দেখিনি। যখন সময় ছিল তখন নিজের জন্য চলে গিয়েছো। স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছো। আজ এসেছো ফিরতে, তাও আবার আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো। আর যাই হোক, সে তোমার মতো নয়। আমি বেশ সুখে আছি, তুমি সুখে নেই, এটা তোমার সমস্যা। এখন আসতে পারো। তোমার মতো মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক আমি চাই না। চলে যাও। নূপুর অনেক আকতি মিনতি করতে চেয়েছিল, কিন্তু ফারাবি কোনো সুযোগ দেয়নি। তারপর আমরা বেশ সুখে শান্তিতেই জীবন কাটাচ্ছিলাম।